প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 7.3 অনুশীলনীর চতুর্থ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে সবগুলো দেখে নেবে। তো সেক্ষেত্রে দ্বিতীয় পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমরা লেখচিত্রে আসলে বিন্দু স্থাপনগুলো শিখিয়েছি। তোমরা অবশ্যই সেই পার্টটা দেখে নেবে। তো আজকে আমরা হচ্ছে এই 13 নম্বরের ক আর খ দুটো অঙ্ক করার চেষ্টা করব, যেটা সমাধান করো এবং সমাধানে লেখচিত্রে সমাধানটা দেখাতে বলা হয়েছে। তো আমরা প্রথমেই 13-র ক নাম্বারটা নিচ্ছি। এখানে প্রদত্ত যে সমীকরণটা ছিল সেটা আগে তুলে নিতে হবে, x-4 = 0। তো যেহেতু এখানে সমাধান করো বলা হয়েছে, তো সেখানে আগে আমাদের সমাধান করে x এর মানটা আগে বের করতে হবে। তো এটা তোমরা 7 পয়েন্টটাকে করেছো। হ্যাঁ, x সমান এটা -4 টাইপের শেষে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +4, আর সাথে সাথে আমাদের সমাধানটা কিন্তু হয়ে যাবে। এখানে আমরা বলে দেব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 4। তো এটা হয়ে গেল। এবার আমরা লেখচিত্র চলে যাব। লেখচিত্রের ক্ষেত্রে প্রথমেই এখানে আমরা একটা হেডিং দেব যে লেখচিত্র, লেখ কাগজেই করতে হবে। হ্যাঁ, লেখচিত্র অঙ্কন বলে এখানে আমাদের প্রথমেই প্রদত্ত সমীকরণটা আগে নিতে হবে। প্রদত্ত সমীকরণ, তো এইটা ছিল আমাদের সমীকরণ x-4 = 0। তো এখানে কয়েক ধরনের অঙ্ক আছে, আমরা দেখাই যে কখনো এই দুটো যেমন একই রকম, ডান পাশে 0 আছে আর এখানে দেখো 0 নেই। তো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গেলে ডান পাশটা অবশ্যই 0 করতে হয়, সেক্ষেত্রে আমরা 8টাকে এই পাশে নিয়ে আসবো। আর এই দুটো অঙ্ক আবার ভিন্ন রকম, দুই পাশে দেখো x আছে। হ্যাঁ, তো এটা আমরা লাস্ট পার্টে করব, এটা লাস্ট পার্টে। আজকে আমরা ক খ শুধু করছি। তো এক্ষেত্রে এখন একটা দেখো ছক তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে একটা ভাষা লিখতে হবে যে x এর কয়েকটি মান নিয়ে 3টা বা 5টা করে আমরা নেব। হ্যাঁ, কয়েকটি, মোটামুটি 3টা মান নিলেই হয়। কয়েকটি মান নিয়ে এই যে এই বাম পক্ষের কথা বলতে হয় যে x-4 এর অনুরূপ, মানে x এর আমরা যে কয়টা মান নেব, হ্যাঁ ঠিক x-4 এরও ততগুলো মান অটোমেটিক চলে আসবে। অনুরূপ মান বের করে নিচের ছকটি পূরণ করি। নিচের ছকটি পূরণ করি। তো এবার আমরা একটা এখানে ছক করে ফেলবো। ছকটা হবে এরকম যে আমরা যেহেতু 3টা মান নেব, এরকম আমরা দাগ দিয়ে দেব এইভাবে। এত বড় লাগতো না। তো এইখানে x আর y, x একটা আর x-4 এই দুটোর ঘর করতে হবে। একটা হচ্ছে x আর একটা আমরা নেব হচ্ছে x-4, আর এই দুটোকে একখানে করে নিলে যেটা স্থানাঙ্ক তৈরি হয়ে যায় সেটা হচ্ছে x, x-4। এইভাবে আলাদা আলাদা করে নিতে হয়। তো এখানে আমরা একটা দাগ দিয়ে দিই, এটাও আলাদা করে দিই। আর এখানে আমরা 3টা মান নেব, সেক্ষেত্রে এইখানে মাঝে আমরা আরেকটা ঘর করে নিলাম, আর 1 2 আরেকটা লাগবে। এইভাবে আমরা 3টা মান নিয়ে কাজ করব। তো এই মানগুলো আমাদের স্বাধীনতা আছে, আমরা যে কোনো মান x এর ধরে নিতে পারি। x এর আমরা যে মানটাই ধরবো, হ্যাঁ সেইটা আবার এখানে বসিয়ে দিয়ে x-4 এর একটা মান চলে আসবে। তো আমরা ইচ্ছে করলে 0 নিতে পারি। x এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এখানে দেখো x এর মান 0 বসালে 0-4, অর্থাৎ এটা হচ্ছে আমাদের -4। তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা একখানে করব, অর্থাৎ x এর মানটা আমরা আগে নেব 0, x-4 এর মান আমরা পেয়েছি -4, এটা একটা স্থানাঙ্ক তৈরি হয়ে যাবে। তারপরে আমরা এখানে মাইনাস মানও নিতে পারি, আমরা প্লাস একটা মান নেই, হচ্ছে 5 নিলাম, যে কোনো স্বাধীনতা আছে আমাদের। 5 নিলে তাহলে এখানে যদি 5 বসাই, 5-4 করলে 1 হয়, তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 5,1। এরপরে আমরা আরেকটা মান নেব, সেটা হচ্ছে 4 আমরা নিলাম। আসলে এই অ্যান্সারের যেটা আসে সমাধানের, এইটা আমরা অষ্টম শ্রেণীতেও এরকম লেখ আছে, আমরা সেখানেও পরামর্শ দিই, যেটা সমাধান যেটা অ্যান্সার আসে সেই একটা মান এখানে ধরলে লেখচিত্রটা টেনশন ফ্রি থাকা যায় এবং সুন্দর হয়। তো এখানে আমরা 4 নিলে, এখানে 4-4 করলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4,0। এখন এই লেখচিত্রের যে ভাষাগুলো রয়েছে আমরা সেগুলো একটু এখানে লিখে নেব। হ্যাঁ, এগুলো শেষ করে আমরা তারপর লেখ কাগজে চলে যাব। মনে করি x ও x ড্যাশ ও y ও y ড্যাশ যথাক্রমে
এক্স ও ওয়াই অক্ষ, আর ওটাকে বলা হয় মূল বিন্দু, যেটা দুই অক্ষ যে বিন্দুতে ছেদ করে আমরা পরে দেখব চিত্রে, ও মূল বিন্দু। মূল বিন্দু। তো উভয় অক্ষের কত ঘরের মান তোমরা কত ধরছো সেটা লিখতে হবে। উভয় অক্ষের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক, অথবা শুধু একক লিখলে ওটা এক একক হয়ে যায়, তোমরা বেশিও ধরতে পারো, এক একক ধরে ওই বিন্দুগুলোর কথা আমরা বলবো, 0, -4, তারপরে একটা হবে 5, 1, আর একটা হচ্ছে 4, 0। হ্যাঁ, বিন্দু তিনটি লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে সেক্ষেত্রে আসলে সরলরেখাটা ভালো পেতে গেলে দুই দিকে একটু বাড়িয়ে দিতে হয়, আমরা সেটা বলে দেব। হ্যাঁ, উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল। তো এই সরলরেখাটা আমরা দেখব যে এক্স অক্ষকে আমরা যেহেতু অ্যান্সার যেটা হয়েছে সেটা নিয়েছি, এই বিন্দুটাতে ছেদ করবে, আমরা সেটাও লিখে ফেলবো, যা পরবর্তীতে আমরা চিত্রে দেখব। এক্স অক্ষকে 4, 0, এটা যদি আমরা না নিতাম তাহলে লেখ কাগজে দেখে তারপর শনাক্ত করতে হতো, উত্তর একই হতো। এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে ছেদ করে। তারপরে আমরা বলবো বিন্দুটির ভুজ, যেটা এক্স এর মান, হ্যাঁ, বিন্দুটির ভুজ হচ্ছে 4, এবং যেটা ভুজ হবে সেটাই কিন্তু অ্যান্সার। এখানে আমরা একদম অ্যান্সার পর্যন্ত লিখে ফেলতে পারবো, নির্ণেয় সমাধান x = 4। তো এরপর আমরা লেখ কাগজে চলে যাব। লেখ কাগজে আমরা হচ্ছে যে আগের যে 12 নম্বর অঙ্ক করেছি সেই রকমই আমাদের এখানে প্লাস প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমরা ভিডিওতে ভালো যাতে দেখা যায় সেজন্য পেন ইউজ করে করছি। তো এরকম একটা আমরা এক্স অক্ষ টেনে নিলাম, আর এইরকম খাড়া দেখে, যেটা মোটামুটি মিডিল মনে হয়, সেই দাগ দিলেই হবে। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এইটা ও হলো মূল বিন্দু। ডান দিকে থাকে এক্স আর বাম দিকে এক্স ড্যাশ, আর ওয়াই এর ক্ষেত্রে উপরে ওয়াই আর নিচে থাকে ওয়াই ড্যাশ। এবার আমরা এই বিন্দুগুলো যদি স্থাপন করি তাহলে 0, -4, এই এক্স এর মান এটা ওয়াই এর মান, এক্স এর মানটার উপর ডিপেন্ড করে এটা যদি প্লাস মান হয় তাহলে মূল বিন্দু 0 থেকে ডানে যেতে হয়, মাইনাস হলে বামে যেতে হয়। যেহেতু 0 আছে, ডান বাম কোনো দিকে যাওয়ার বুদ্ধি নেই, সেক্ষেত্রে ওয়াই এর মানটা যদি প্লাস হয় উপরে যায়, আর মাইনাস হলে নিচে যায়। যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এখান থেকে নিচের দিকে 4 ঘর চলে আসবো, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের এই 0, -4, এই একটা বিন্দু হয়ে গেল বসানো। এরপর 5, 1, তার এক্স এর মান যেহেতু প্লাস, ডান দিকে যাব আমরা 5 ঘর, আর ওয়াই এর মান +1, উপরে 1 ঘর, অর্থাৎ এইটা হবে আমাদের 5, 1। নেক্সট এখানে 4, 0 যেটা আছে, তো এক্স এর মান যেহেতু প্লাস তাহলে ডান দিকে আমরা 4 ঘর আসবো, আর 0 হওয়ার কারণে ওয়াই এর মান যেহেতু 0, উপরে নিচে কোনো দিকে যাবে না, অর্থাৎ এইখানেই থাকবে আমাদের সেই 4, 0 বিন্দুটা। তো এখন এই তিনটা বিন্দু দেখো, আমরা যদি বর্ধিত না করতাম, একদম ছোট ছোট হয়ে থাকতো, জিনিসটা ভালো লাগতো না। এই জন্য আমরা লেখার সময় লিখে দিয়েছি যে উভয় দিকে বর্ধিত করি, এদিকে আমরা বাড়িয়ে দিলাম, এদিকেও বাড়িয়ে দিলাম। সো এই যে সরলরেখাটা এক্স অক্ষকে যে 4, 0 বিন্দুতে ছেদ করলো, এর যেটা ভুজ ছিল 4, হ্যাঁ, এটাই হলো নির্ণেয় সমাধান। এই জন্য আমরা উত্তর যেটা আসে সমাধানে সেই একটা মান ধরে করলে আমাদের অঙ্কটা খুব সুন্দর হয়। তো এরপরে আমরা হচ্ছে খ নাম্বারে ঢুকছি। 13 খ আমাদের আজকের পার্টে আমরা এই দুটো অঙ্কই করব। আসলে লেখের অঙ্কগুলোতে সময় একটু বেশি লাগে। তো 13 খ, এখানে আমাদের সমীকরণটা ছিল 2x + 4 = 0। তো যেহেতু সমাধান করতে বলা হয়েছে, আমরা প্রথমে আগে সমাধান করে x এর মানটা বের করে আনবো। তাহলে 2x সমান হচ্ছে, এটা 0 - 4 লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি -4, যেহেতু প্লাস ছিল এই পারে গেলে মাইনাস হয়ে গেল। এবার x সমান হবে
-4 আর এই 2টা গুণন আছে, অনেকে যেমন মাইনাস করে দেয় যে কোনো চিহ্ন নাই তাহলে যোগ আছে গিয়ে বিয়োগ হবে, আসলে এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয়, কোনো চিহ্ন নাই মানে গুণন, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আমরা এইভাবে ভাগটা দিলাম। তো এটা যদি কাটাকাটি করি তাহলে -2, হ্যাঁ এটাই আমাদের হচ্ছে নির্ণেয় সমাধান, x = -2, নির্ণেয় সমাধান x = -2। এবার আমরা হেডিং দেই যে লেখচিত্র অঙ্কন, লেখচিত্র অঙ্কন। এক্ষেত্রে আমরা প্রদত্ত সমীকরণটা আগে নিয়ে নেব। প্রদত্ত সমীকরণ হচ্ছে 2x + 4 = 0। তো এরপর আমাদের সেই ছকটা তৈরি করতে হবে। তো আমরা সেই লেখাটা কমপ্লিট করি যে x এর কয়েকটি মান নিয়ে, এই বাম পক্ষটার কথা বলতে হয়, যে 2x + 4 এর অনুরূপ মান বের করে নিচের ছকটি পূরণ করি। তো এখানেও আমাদের সেই আগের মতো একটা ছক করে নিতে হবে, আমরা হাত দিয়েই করে নিচ্ছি। তো এখানে আমরা রাখবো x, আর এখানে একটা ঘর করব 2x + 4, আর এই দুটোকে আমরা একখানে করে নিয়ে একটা করব x, 2x + 4। তো এদিকে আমাদের 3টা মান নিতে হবে, সেই 3টা আমরা ঘর করে দিই, আর একটা তো যে কোনো মান আমরা নিতে পারি, তবে আমাদের যেটা অ্যান্সার হয়েছে এটা আমরা নেব একটু পরে, প্রথমে না নিয়ে একটু দ্বিতীয় বা তৃতীয়তে নেব। তো একটা মান আমরা 0 ধরে দিই, x এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসালে এটা পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ এটার মান হবে তাহলে 4, আর এই দুটাকে একখানে করলে 0, 4। তারপরে আমাদের যেটা উত্তর হয়েছিল -2, এটা বসালে সবসময় দেখবা যে এই মানটা 0 আসবে, তাহলে বুঝতে পারবা যে সমাধানটাও ঠিক আছে। তো x এর মান যদি -2 বসাই তাহলে 2 গুণন -2 করলে -4 হয়, তাহলে +4 -4 কাটা গেলে কিন্তু 0 হয়ে যায়, এটাই আমাদের উত্তর হবে। তো এইখানে -2, 0। আর একটা আমরা মাইনাস মানও নিতে পারি, যে কোনো -5 যদি নেই x এর মান, তাহলে 2 গুণন -5 করলে -10 হবে, -10 + 6 তাহলে হচ্ছে -6। আরেকবার দেখি আমরা একটু, এটা -10 + 4 তাহলে -6, হ্যাঁ। তো এটা -5, -6। এবার আমরা লেখালেখিগুলো সেরে ফেলি। মনে করি x ও x' ও y ড্যাশ যথাক্রমে x ও y অক্ষ এবং ও হলো মূল বিন্দু। তারপর আমরা লিখব উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ওই বিন্দুগুলোর কথা আমরা বলবো। একটা হচ্ছে 0, 4, একটা হলো -2, 0, আর একটা হলো -5, -6। হ্যাঁ, বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে, তারপর আমরা দেখেছি আগের অঙ্কটা একটু বর্ধিত না করলে আসলে ছোট ছোট থেকে যায় সরলরেখাটা, পরপর যোগ করে একটি সরল রেখা পাওয়া গেল, যা এটা সবসময় x অক্ষকে আমাদের যেটা অ্যান্সার হয়েছিল অর্থাৎ -2 সমাধানে যেটা আসছিল এই বিন্দুটাতে সেট করবে, অর্থাৎ x অক্ষকে -2, 0 বিন্দুতে ছেদ করে।
এখন এই অ্যান্সারের মানটা আমরা যদি না নিতাম তাহলে কি হতো না, তাহলেও হতো। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই সেই সরলরেখাটা কিন্তু -20 বিন্দুতেই সেট করতো, কিন্তু আমাকে সেই বিন্দুটার স্থানাঙ্ক সেখান থেকে খুঁজে বের করতে হতো, আর এটা নিয়ে রাখলে আসলে টেনশন ফ্রি থাকা যায়। হ্যাঁ, তারপরে আমরা এখানে বলবো বিন্দুটির ভুজ, এক্স এর প্রথম যে মানটা থাকে এটা হলো ভুজ -2, এবং সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সরাসরি আমরা লিখবো x = -2। তো এরপর আমরা লেখ কাগজে চলে যাব। এখানে প্রথমেই আমরা আগের মতো হচ্ছে একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নেব আগে। হ্যাঁ, তো এটা যেটা আমাদের কাছে মোটামুটি মিডল পজিশন মনে হবে, তোমরা অবশ্যই এটা পেন্সিল ইউজ করে করবে। আমরা ভিডিওতে দেখার জন্য জাস্ট পেন ইউজ করছি। তো এরকম একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নিলাম, আর এটা হলো মূলবিন্দু ও, এটা হলো এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, আর এটা ওয়াই, আর নিচে হলো ওয়াই ড্যাশ। তো এখন আমরা যে বিন্দুগুলো যদি বসাই, তাহলে একটা হলো 0,4, তাহলে এক্স এর মান যেহেতু 0, তাহলে এদিকেও যাওয়া যাবে না, এদিকেও যাওয়া যাবে না। আর পরের স্থানাঙ্কটা যেটা কোটি বলা হয়, এটা যেহেতু প্লাস মান, তাহলে আমরা উপরে যাব 4 ঘর, অর্থাৎ এই বিন্দুটা হবে আমাদের 0,4। নেক্সট সেকেন্ড বিন্দুটা হচ্ছে -2,0, তাহলে ভুজটা যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যায়, তাহলে 1 2 ঘর, আর পরবর্তী মান কোটিটা যেহেতু 0, তাহলে এটা উপরেও যাবে না, নিচেও যাবে না। হ্যাঁ, এই জায়গাটায় হবে আমাদের সেই -20 বিন্দুটা। আমরা একটু ফাঁকে আসলে লেখাই জায়গা পাওয়া যায় না, -20। নেক্সট থার্ড বিন্দুটা হচ্ছে -5 -6, তাহলে বাম দিকে আমরা যাব 5 ঘর, আর নিচের দিকে যাব 6 ঘর, অর্থাৎ এই যে 5 আর এইখানে হলো 6। তো এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -5, -6। এবার এই তিনটা বিন্দু যোগ করে আমরা দুই দিকে বর্ধিত করে দেব। বর্ধিত না করলে আসলে দেখতে খারাপ লাগে, বিন্দুগুলো বোঝা যায় না ভালো সরলরেখাটা। তো এইদিকেও আমরা বাড়িয়ে দিলাম, এদিকেও বাড়িয়ে দিলাম, আর বিন্দুগুলো একটু জাস্ট বোল্ড করে দিলে ভালো লাগবে। এই যে সরলরেখাটা দেখো, এক্স অক্ষকে, এটা এক্স অক্ষ ছিল, হ্যাঁ, -20 বিন্দুতে সেট করেছিল, এর ভুজটাই হয় অ্যান্সার। তো আজকের পার্ট এই পর্যন্তই, আমরা পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো শেষ করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।